ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলার অফিস রিপোর্ট প্রকাশিত হলো। রাজ্য সরকারি কর্মী শিক্ষকরা অবশ্যই দেখে রাখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অফিস রিপোর্ট। কি লেখা আছে দেখে রাখুন। তারকে রিকোয়েস্ট রাখবো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। দেখুন এই ম্যাটারটা লিস্টেড হয়েছে 25 তারিখ, কোর্ট রুম নম্বর 16 রয়েছে, আইটেম নম্বর 44। আপনারা আগেই তথ্য পেয়ে গেছেন। এবং এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে নিচেও রয়েছে, দেখাচ্ছি। তার আগে এখানে দেখে রাখুন, এই জায়গাটা দেখে রাখুন। এই যে অ্যাপ্লিকেশন ফর এক্সামশন ফ্রম ফাইলিং সার্টিফাইড কপি of impugned judgment, permission to file additional documents and implement। এখানে বলে রাখি যে এই কথাটা অর্থ হলো যে কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট যেটা হচ্ছে ইউনিটি ফোরামের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ ওনারা কিন্তু অ্যাডেড হতে চলেছেন, মানে ওনাদের অ্যাডেড হওয়াটা কনফার্ম পায় বলা যায়, কারণ এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে, এই যে অ্যাডিশনাল ডকুমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট, এইটা কথাটা বলা হচ্ছে, ওনাদের কথাই বলা হচ্ছে। এবং নিচে আরও কি আছে দেখুন। এখানে আরও যেটা গুরুত্বপূর্ণ আছে সেই তথ্য আবার সুপ্রিম কোর্ট বলেছে যে যেহেতু দুটি হচ্ছে কন্টেম্প কেস হাইকোর্টে কিন্তু রয়েছে, পেন্ডিং রয়েছে হাইকোর্টে, কিন্তু এখন সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে এই জায়গাটা রয়েছে, ফলে কিন্তু হাইকোর্টকে বলা হচ্ছে সেই কন্টেম্প কেস কিন্তু এখন পেন্ডিং রাখতে। এখন কিন্তু এই যে এখানে বলা হচ্ছে দেখুন, উই হ্যাভ বিন ইনফর্ম দ্যাট দ্য টু কন্টেম্প পিটিশন বিং নম্বর এখানে দেওয়া হয়েছে দেখুন, আর পেন্ডিং ইন দ্য হাইকোর্ট অ্যান্ড ইয়েট অ্যানাদার কন্টেম্প পিটিশন হ্যাজ অলসো বিন ফাইল্ড ইন দ্য হাইকোর্ট। আরও একটা কন্টেম্প কেস ফাইল হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলছে এই কন্টেম্প কেসগুলোকে এখন কেপ্ট ইন অ্যাবেন্স, মানে এখন ওইগুলোকে এখন পেন্ডিং রাখতে বলছে, সরিয়ে রাখতে বলছে, আনটিল ফার্দার অর্ডার অফ দিস কোর্ট, যতদিন না পর্যন্ত এই কোর্টের অর্ডার হয়। তাহলে দেখলেন। এছাড়াও এই যে এখানে দেখছেন যে এখানে নিচে ছক করে দেওয়া রয়েছে, এই যে এই ছকটা দেখুন, 1 নম্বর সিরিয়াল দেখুন, অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশনাল ডকুমেন্ট, যেটা হচ্ছে ইউনিটি ফোরামের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে অ্যাডিশনাল ডকুমেন্ট। আগের দিন দুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম ইউনিটি ফোরাম অনেকগুলি পয়েন্ট দিয়েছে, সম্ভবত 18টা না কটা পয়েন্ট ওনারা দিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো রাজ্য সরকারের বাজেট, তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ দিল্লি, চেন্নাই, এখানে যে রাজ্যের কর্মচারীরা রয়েছেন তারা যে ডিএড সেন্ট্রালের হারে পাচ্ছেন, বাড়ি ভাতা পাচ্ছেন, যাতায়াত ভাতা পাচ্ছেন, সেই সমস্ত তথ্য দিয়েছে। সেগুলো পয়েন্ট ওয়াইজ আপনাদের আগের দিন দেখিয়েছিলাম। এছাড়া এই যে এখানে 2 নম্বর যে পয়েন্টটা বলছে, এই জায়গাটা, এই যে 1 নম্বর পয়েন্ট এটা ইউনিটি ফোরামের বেশ কিছু তথ্য ওনারা দিয়েছেন। 2 নম্বর এই যে পয়েন্ট অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিমেন্ট, এটা হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চ ওনারা অ্যাডেড হচ্ছেন এই মামলায়। ফলে অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য অফিস রিপোর্টে পেলেন, যে কন্টেম্প কেস কলকাতা হাইকোর্টে 2টো ছিল, তার সঙ্গে আরও একটা হয়েছে সেখানে কিন্তু ও বলছে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে, কিন্তু সেইগুলো কেপ্ট ইন অ্যাবেন্স রাখতে বলছে। তার সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চে অ্যাডেড হচ্ছেন, এবং ইউনিটি ফোরামের পক্ষ থেকে কিন্তু অনেক অ্যাডিশনাল ডকুমেন্ট কিন্তু সাবমিট করা হয়েছে। এই সব নিয়েই কালকে শুনানি উঠতে চলেছে। এবারে দেখা যাক যে কি হয় কালকে। ধন্যবাদ।